জামাত সমর্থিত ডাক্তার বদলি হওয়ার কারণে তারা আজকে সামাজিক যোগাযোগের মাধ্যমে উল্টাপাল্টা বিভিন্ন মেসেজ দিচ্ছে। এটা নিশ্চয়ই জানেন, আমার কাছে তথ্য আছে। হাসপাতাল চালু থাকা অবস্থায় কয়েকজন ডাক্তার বাইরে প্রাইভেট চেম্বার করছে। তো আপনারা কি করবেন? এরা পদ্মা এবং ম্যাক্স হসপিটালে শেয়ার নিয়ে তারা এখানে চাকরি করছে, ওইদিকে তারা ওখানে বেতন ভাতা সবকিছু সুযোগ গ্রহণ করছে। হাসপাতালে বর্তমানেও যারা কর্মরত আছে তারা নিয়মিত হাসপাতালে উপস্থিত হচ্ছে না। জেলা সদর হসপিটাল থেকে 100 গজ দূরে এখানে হাসপাতাল খুলেছে এবং এই হাসপাতালের রোগী ডাক্তাররা বসে থেকে হাসপাতালে পাঠিয়ে দেয় গরিব রোগীদের, ঠিক না? সুতরাং আমাদের এইসব ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কেউ জামাত ইসলাম করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, বিভিন্ন মতে থাকতে পারে, কিন্তু হাসপাতালে যারা চিকিৎসক কর্মচারী, এখানে মনে রাখতে হবে যে আমরা সরকারি কর্মকর্তা এবং হাসপাতালে দায়িত্বরত ব্যক্তি। সুতরাং এইখানে সরকারি বিধিবিধান উপেক্ষা করে যারা চলার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবেই। ঠিক, এটা চান তো আপনারা নাকি? সুতরাং এখানে আজকে একটা জিনিস দেখলাম যে এখানে কয়েকজন জামাত সমর্থিত ডাক্তার বদলি হওয়ার কারণে তারা আজকে সামাজিক যোগাযোগের মাধ্যমে উল্টাপাল্টা বিভিন্ন মেসেজ দিচ্ছে। এটা নিশ্চয়ই জানেন, আমার কাছে তথ্য আছে। কই এটা দেখি। এইখানে এই যে কত তারিখ, এটা তারিখটা কই, গত কিছুদিন আগে চাকরিবিধি লঙ্ঘন করে নিজ নামে বেসরকারি হাসপাতালে শেয়ার ক্রয় পরিচালনা, নিয়মিত মাসিক বেতন ভাতা উত্তোলনের বিরুদ্ধে প্রতিকার প্রসঙ্গে আমার কাছে একটা অভিযোগ দাখিল করেছিল সবগুলোই জামাত ইসলামের সদস্য। মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ ফরহাদ হোসেন, এরা 5 জন ডাক্তারের বিরুদ্ধে এক সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দাখিল করেছিল যে এরা পদ্মা এবং ম্যাক্স হসপিটালে শেয়ার নিয়ে তারা এখানে চাকরি করছে, ওইদিকে তারা ওখানে বেতন ভাতা সবকিছু সুযোগ গ্রহণ করছে। এই অভিযোগটি দেওয়ার পর আমরা এই বিষয়টি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা আপনার ইনভেস্টিগেশন কমিটি, একজন জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে ডাইরেক্টর হসপিটাল এবং আরেকজন প্রশাসনিক কর্মকর্তাকে দিয়ে ইনভেস্টিগেশন করেছে। রিপোর্ট মন্ত্রণালয়ে জমা হয়েছে এবং প্রাথমিক হিসাবে এই সমস্ত ডাক্তারদেরকে এখান থেকে বদলি করা হচ্ছে। এদের 5 জনের মধ্যে 2 জন ডাক্তার যারা প্রমোশন হয়ে সহকারী আপনার অধ্যাপক হয়েছে। স্বাভাবিক কারণে তারা কিন্তু এখানে সহকারী অধ্যাপকের কোনো পোস্ট নাই, তারা অটোমেটিক চলে যাবে অন্য জায়গায়। একজনকে মনে হয় সম্ভবত নওগাঁ মেডিকেল কলেজে দিয়েছে, আরেকজন রাজশাহী মেডিকেল কলেজে গিয়েছে, ঠিক আছে। আরএমওর দায়িত্বে যে ছিল সে আরএমওর ভারপ্রাপ্ত আরএমও হিসাবে ছিল। আরএমওর জায়গায় এখন যিনি এসছেন 5th গ্রেড নাকি 6ষ্ঠ গ্রেডের, এখন আরএমওর যিনি দায়িত্বে নিয়ে এসছে নতুন এসছে উনি, এখন উনি আরএমওর পুরোপুরি দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা। সুতরাং এই সমস্ত কথা বলে যারা এই বিষয়গুলোকে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য সরকার বদ্ধপরিকর, আমি এটুকু বলতে পারি। সরকার হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য এবার বাজেটে বিপুল পরিমাণ বরাদ্দ করেছে। প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এই অর্থ বছরে এবং আমাদের যে সমস্ত জনবলের ঘাটতি আছে সেটা দূর করার জন্য আমরা চেষ্টা করব। সুতরাং হাসপাতালে কর্মরত চিকিৎসকরা, আমি আজকে খবর নিয়েছি যে হাসপাতালে বর্তমানেও যারা কর্মরত আছে তারা নিয়মিত হাসপাতালে উপস্থিত হচ্ছে না। আমি সাংবাদিক ভাইদের বলবো এটা আপনাদের দায়িত্ব। সাংবাদিকরা আমাদের বলবো যে আমাদের সমাজের দর্পণ, তারা তথ্য তুলে ধরে, তার আলোকে ব্যবস্থা গ্রহণ হয়। সুতরাং সঠিক তথ্য আপনারা তুলে ধরবেন। আমি আজকে তথ্য নিয়েছি যে হাসপাতালে এটা একটা বড় চ্যালেঞ্জ। যেদিন ইনভেস্টিগেশন কমিটি ঢাকা থেকে এসেছিল জয়েন্ট সেক্রেটারি, সেদিন ওনারা সরজমিনে পেয়েছে যে হাসপাতাল চালু থাকা অবস্থায় কয়েকজন ডাক্তার তাদের ওই বাইরে প্রাইভেট চেম্বার করছে। তো আপনারা কি করবেন? ওই ডাক্তারের চাকরি রাখা উচিত না তাকে সাসপেন্ড করা উচিত? তো এখন এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে ওরা যদি জামাত ইসলাম হয় তখন আপনারা 8 দিন হাসপাতালে 6 জন শিশু মারা গেছে। কালকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার বলেছে যে আজকে সরকারের এটা দায়িত্ব। সুতরাং হাসপাতাল খুলে যারা লাইসেন্সবিহীন, এখান থেকে 100 গজ দূরে হাসপাতাল খোলাটাই বেআইনি হয়েছে, ঠিক না? বেঠিক বলবো? এখান থেকে জেলা সদর হসপিটাল থেকে 100 গজ দূরে এখানে হাসপাতাল খুলেছে এবং এই হাসপাতালের রোগী ডাক্তাররা বসে থেকে হাসপাতালে পাঠিয়ে দেয় গরিব রোগীদের, ঠিক না? সুতরাং আমাদের এইসব ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।